একটা ভোট, শুধু একটা ভোট, কিন্তু সেটা কি সত্যিই শুধু ভোট, নাকি এর ভেতরে লুকিয়ে আছে ক্ষমতার নতুন মানচিত্র, হারিয়ে যাওয়া ভোটারের নাম আর এক বিভক্ত সমাজের নিঃশব্দ চিৎকার? একদিকে মিছিল, অন্যদিকে নীরব গ্রাম, একদিকে প্রতিশ্রুতি, অন্যদিকে প্রশ্ন, চাকরি কোথায়? আর এর মাঝখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ এক অদৃশ্য রাজনৈতিক কম্পাসে ঘুরছে। 2026 সালের নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ এখন ভারতের সবচেয়ে আলোচিত রাজনৈতিক যুদ্ধক্ষেত্রগুলোর একটি। এই লড়াই শুধু দুই দলের নয়, এটা দুই রাজনৈতিক দিক নির্দেশনার সংঘর্ষ। একদিকে রাজ্যের শাসক দল, নেতৃত্বে মমতা ব্যানার্জি, তার রাজনৈতিক দিক নির্দেশ রাজ্যভিত্তিক উন্নয়ন, জনকল্যাণ এবং স্থানীয় পরিচয়ের রাজনীতি। অন্যদিকে কেন্দ্রের ক্ষমতাসীন শক্তি, নেতৃত্বে নরেন্দ্র মোদী, তাদের দিক নির্দেশ কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, জাতীয় উন্নয়ন মডেল এবং রাজনৈতিক প্রভাব বিস্তার। এই দুই ভিন্ন কম্পাস একই রাজ্যে ঘুরছে বিপরীত দিকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান সবসময়ই ছিল রাজ্য কেন্দ্র ভারসাম্য। তিনি বারবার জোর দিয়েছেন রাজ্যের স্বায়ত্তশাসন, স্থানীয় সংস্কৃতি এবং জনকল্যাণমূলক প্রকল্পের ওপর। তার সমর্থকেরা বলেন এটাই বাংলার রাজনৈতিক আত্মপরিচয়। অন্যদিকে নরেন্দ্র মোদীর রাজনৈতিক দিক নির্দেশনা জাতীয় স্তরের শক্তিশালী প্রশাসন ও উন্নয়নকে কেন্দ্র করে। কিন্তু প্রশ্ন উঠছে, এই দুই দিক নির্দেশ কি একসাথে চলতে পারে, নাকি সংঘর্ষ অনিবার্য? রাজনৈতিক ভাষণের বাইরে বাস্তবতা আরও কঠিন। গ্রামে শহরে মানুষ বলছে চাকরি নেই, আয় বাড়ছে না, জীবনযাত্রার খরচ বাড়ছে প্রতিদিন। তরুণদের মধ্যে হতাশা বাড়ছে। একটা প্রশ্ন ঘুরছে বারবার, আমাদের ভবিষ্যৎ কোথায়? একই সমাজে তৈরি হয়েছে দুই বাস্তবতা, একদিকে উন্নয়ন ও বিলাসিতা, অন্যদিকে বেঁচে থাকার লড়াই। এই নির্বাচনের সবচেয়ে বিতর্কিত দিকগুলোর একটি হল ভোটার তালিকা। অভিযোগ উঠছে বহু প্রকৃত ভোটারের নাম নাকি তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। কিছু জায়গায় মানুষ অভিযোগ করছে যে তাদের ভোটাধিকার এক্সপেলড বা সরিয়ে দেওয়া হয়েছে। সরকার বলছে এটা নিয়মিত যাচাই প্রক্রিয়া। কিন্তু বিরোধীদের দাবি এটা গণতান্ত্রিক অংশগ্রহণে হস্তক্ষেপ। এখানেই প্রশ্ন আরও গভীর হয়, যদি মানুষই ভোট দিতে না পারে তাহলে গণতন্ত্র কাদের জন্য? প্রচারণা এখন তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নেমে সরাসরি আক্রমণ করছেন বিরোধীদের। অন্যদিকে মোদী নেতৃত্বাধীন প্রচারণা জোর দিচ্ছে উন্নয়ন, কেন্দ্রীয় প্রকল্প এবং শাসন ব্যবস্থার উপর। প্রতিটি সভা, প্রতিটি ভাষণ একটি বার্তা দিচ্ছে, এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, দিক নির্দেশনার লড়াই। কিন্তু এই রাজনৈতিক উত্তাপের বাইরে একটি নীরব সত্য রয়ে যায়। মানুষ কি সত্যিই শুনছে, নাকি তারা শুধু দেখছে রাজনৈতিক নাটক? একদিকে শক্তিশালী নেতৃত্বের দাবি, অন্যদিকে বাস্তব জীবনের চাপ। একদিকে উন্নয়নের গল্প, অন্যদিকে হারিয়ে যাওয়া ভোটারের তালিকা। এই নির্বাচন শুধু সিদ্ধান্ত নয়, এটা একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে? উন্নয়ন, পরিচয়, নাকি ক্ষমতার নতুন মানচিত্র? আর সাধারণ মানুষের জায়গা কোথায়? পশ্চিমবঙ্গের রাজনৈতিক কম্পাস এখন ঘুরছে, কিন্তু থামবে কোন দিকে তা এখনো অজানা।